এখন আমরা জানবো হচ্ছে প্রোগ্রামিং এরর্স সম্পর্কে। হ্যাঁ, তো প্রোগ্রামিং এরর ক্যান বি categorized into three types: syntax error, runtime error, and logical error. ওকে, তো প্রথমে আমরা তাহলে সিনট্যাক্স এরর সম্পর্কে একটু জানি। মানে তিন ভাগে ভাগ করছে, তিনটা নামের মধ্যে একটা হচ্ছে সিনট্যাক্স এরর, যেটা আমরা এখনই জানবো। তো errors that are detected by the compiler and called syntax error or compile error। তার মানে সিনট্যাক্স এররের আরেকটা নাম হচ্ছে কম্পাইল এরর, এবং এই এররটা কম্পাইলার ধরতে পারে। সিনট্যাক্স এরর রেজাল্ট ফ্রম এরর্স ইন কোড কনস্ট্রাকশন such as mistyping a keyword, omitting some necessary punctuation, or using an open brace without corresponding closing brace। মানে খুব সহজ ভাষায় বলতেছে, সিনট্যাক্স এররটা আসলে ঘটে আমাদের বানানের ভুলের কারণে, অথবা একটা সেমিকোলন বা একটা কমা দেয়নি এই কারণে, অথবা একটা ব্র্যাকেট ওপেন করেছি সেটা ক্লোজ করিনি, এই সব কারণেগুলোতে। তো দিস এরর আর ইউজুয়ালি ইজি টু ডিটেক্ট বিকজ দ্য কম্পাইলার টেলস ইউ ওয়্যার দে আর অ্যান্ড হোয়াট কজ দ্যাম। বলতেছে এই এররটা ধরা আসলে খুব সহজ এই কারণেই, কজ আমরা যে আইডিতে কোড করি সেই সাথে সাথে আমাদেরকে বলে দেয় তোমার এই জায়গায় এই ধরনের এররটা আছে, তুমি এটাকে সলভ করে নাও। সো সিনট্যাক্স এরর কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না, বা খুব ঝামেলার ব্যাপার না আমাদের জন্য। ওকে, সো এইখানে আমাদেরকে একটু উদাহরণ দিয়ে বলতেছে যে এখানে দেখো একটা সিনট্যাক্স এরর আছে। বলেন তো এখানে কোথায় সিনট্যাক্স এরর আছে, আপনারা বোঝেন কিনা দেখে। এখানে ডাবল কোড স্টার্ট হয়েছিল কিন্তু ডাবল কোডটা শেষ হয়নি, যার কারণে এখানে একটা সিনট্যাক্স এরর আছে। ওকে, আচ্ছা, আরও কোনো এরর আছে, সেটা হচ্ছে বলতেছে, মানে এই যদি এটা আপনারা জানেন না, তো বইয়ের ভাষায় বলতেছে এখানে ভয়েড কথাটা লিখে নিই, তো এই কথাটা লেখা উচিত ছিল। তো এই ধরনের যে এই এররগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সিনট্যাক্স এরর বা কম্পাইল এরর, এবং এটা ধরা কোয়াইট ইজি। এক কথা বলতে গেলে একদমই সহজ, কারণ এটার সাথে সাথে আপনাকে এই এররের জন্য আপনাকে অ্যালার্ট করবে, রেড কালার করে দেবে। আচ্ছা, এবার আমরা জানবো রান টাইম এরর সম্পর্কে। হ্যাঁ, সো রান টাইম এরর আর এরর that cause a program to terminate abnormally। রান টাইম এরর যদি আসে, আপনি প্রোগ্রাম রান করবেন, প্রোগ্রাম হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, কিছু বলা নাই কোয়া নাই, তপ করে বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা বলি ক্র্যাশ করবে। ওকে, সো দে অকার while program is running if the environment detect an operation that is impossible to carry out। মানে প্রোগ্রাম চলতেছে, তখন সে দেখলো এমন কোনো একটা কাজ আপনি তাকে করতে দিচ্ছেন যেই কাজটা তার দ্বারা পসিবল না, তখন কিন্তু সে রান টাইম এরর দেবে। বলছে ইনপুট মিস্টেক টাইপিক্যালি কজ রান টাইম এরর। আপনি যদি ভুলভাল ইনপুট দিয়ে দেন প্রোগ্রামের মধ্যে, তখন কিন্তু আপনার এই রান টাইম এরর আসার চান্সেস আছে। যেমন আপনি বললেন কথা যে এন্টার ইয়োর নেম, তো সে জানে এন্টার ইউর নেম লিখছে, তার নেম স্ট্রিং এ লিখা যায়, লিখে ফেলছে। তারপর বলছেন এন্টার ইউর এইজ, তো আমরা সচরাচর এইজটাকে কিভাবে বলি, 18, 19, 20, মানে ইন্টিজার নাম্বার, অথবা 18.5, 19.5, 20.5 এরকম কিছু বলি, তারপরে ফ্লোট নাম্বার। আমরা প্রোগ্রামে ধরে রাখছি, কিন্তু ইউজার যখন ভ্যালু দিছে, ও কি করছে, বলে লিখে দিছে 18 স্পেলিং করে। আমি ওখানে ডাটা টাইপ ধরছি কি ফ্লোট, ইউজার পাঠাইলো কি স্ট্রিং, তাইলে এখন কি করবে আমার প্রোগ্রাম, কি বলবে রান টাইম এরর। আপনাদেরকে দেখাচ্ছি রান করে, বইতেও ছিল, ওইটাই রান করব আমি এখানে। আমি শুধুমাত্র এইখানে রান করব। দ্য রেজাল্ট ইজ এখানে আমি লিখব 1/0। ওকে, সো রান করলাম, দেখেন এই লাল কালিতে সে আমাকে বকাঝকা করছে, রান কিনতে হয়েছে, বকাঝকা করে দিছে। এক্সেপশন ইন থ্রেড মেইন জাভা ল্যাঙ্গুয়েজ, এক্সেপশনের নাম বলছে কি অ্যারিথমেটিক এক্সেপশন, মানে ম্যাথমেটিক্যাল এক্সেপশন হয়েছে। বলছে বাই 0, তুমি 0 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করছো। এবং কোথায় এরর হয়েছে, এই লাইনে যখন আপনি ক্লিক করবেন
আপনাকে ঠিক ওই কোডের মধ্যে নিয়ে যাবে যে তোমার এইখানে ইরর হয়েছে। সো দেখেন রান টাইম কম্পাইল মানে মানে রান টাইম ইরর যখন হয় তখন কিন্তু কোডে কোনো ভুল থাকে না, কোড কিন্তু কারেক্ট 100% ঠিক আছে কোড, কিন্তু তারপরেও কিন্তু ইরর। সো এটাকে বলা হচ্ছে রান টাইম ইরর, এবং দেখছেন তো কখন ইররটা আসছে। ওকে, এবার আমরা দেখবো লজিক্যাল ইরর সম্পর্কে। তো লজিক্যাল ইরর অকার হোয়েন আ প্রোগ্রাম ডাজ নট পারফর্ম দ্য ওয়ে ইট ওয়াজ ইন্টেন্ডেড টু। খুব কঠিন কথা বলছে, একটু পড়ি আমরা। মানে যে মানে মোট কথা যেটা যেভাবে হওয়ার কথা ছিল প্রোগ্রামটা ঠিক আছে সেভাবে হচ্ছে না। ওই যে বলছি আমি 10+10 করছি, হওয়ার কথা ছিল 20, কিন্তু সে আমাকে রেজাল্ট দিচ্ছে 10 10 10। তো বড় বড় ঝামেলাটা কি, হয়তো আমরা ভ্যারিয়েবলগুলো ভুল করে স্ট্রিংয়ে ধরে ফেলছি। স্ট্রিংয়ে ধরার কারণে কি হচ্ছে, দুইটা স্ট্রিংকে যখন আমরা যোগ করছি ও কনকেট করে দিয়েছে, তাহলে ভুল আমার না, লজিক্যাল ভুল অনেকটা, বা আমি আরও চিন্তাভাবনা করতে গিয়ে ভুল করছি, এই ধরনের কথা। তো ইরর্স অফ দিস কাইন্ড অকার ফর মেনি ডিফারেন্ট রিজন, অনেক রিজনে হয়। ফর এক্সাম্পল সাপোজ ইউ রোট আ প্রোগ্রাম, মানে বলতেছে যে আমরা একটা প্রোগ্রাম আসলে লিখছি এইভাবে, সো এইভাবে লিখার কারণে আমাদের ইরর আসছে। এখন বলেন তো এইভাবে লিখার কারণে কি ইরর ওরা মনে করতেছে, কেন ইররটা আসলো? এখানকার ইররটার মানে হচ্ছে স্যার আপনি ওকে ব্রেকেট দিয়ে আগেই লক করে দিয়েছেন, লক করার কোনো দরকার এখানে নাই কেন? কজ আমরা জানি আমাদের প্রোগ্রামের অপারেটরের একটা প্রেসিডেন্স আছে, ও প্রেসিডেন্স মেনেই এই কাজটা কমপ্লিট করতে পারবে। সো দেখেন এই সেন্সে আমি যদি এই প্রোগ্রামটাকে জাস্ট এই লাইনটাকে এখান থেকে নিয়ে যাই, আচ্ছা দুইটা লাইনে নিয়ে যাই ওর কাছ থেকে, এই প্রোগ্রামটাকে আমরা এখানে রান করি। ওকে, সো রান করলাম, অ্যান্সার আসলো কত, মানে 35 ডিগ্রি ফারেনহাইটে যদি আমরা, সরি 35 সেলসিয়াসে যদি আমরা ফারেনহাইটে কনভার্ট করি তাহলে সেটা দেখাচ্ছে 67, অ্যান্সারটা আসলে ভুল। এবার আমরা এটাকে এভাবে রাখি, রেখে এটাকে আরেকবার রান করি, সরি এখনো 67ই আছে। তার মানে আমাদের যেটা মানে ওরা যেটা বোঝাতে চাইছে যে আমরা এখানে আসলে যে এই কথাগুলো লিখছি এই কথাগুলোই ভুল ছিল, মানে আমরা প্রপার কনভার্সন রুলস এখানে অ্যাপ্লাই করতে পারি নাই, এটা ঠিকঠাক থাকার কথা। সো এবার আমরা আরেকবার রান করি, দেখি কি আসে। ওকে, এবার ঠিকঠাক আছে, সো ইটস 95। তার মানে যেটা হয়েছিল যে আমরা ফর্মুলাই ভুল লিখছি, তো ফর্মুলা যদি আমরা ভুল লিখি ও তো আমাকে ভুল অ্যান্সার দিবে, এটাই স্বাভাবিক, তাই না? সো এটা একটা লজিক্যাল ইরর।